Now, we are eager to hear from our esteemed chief guest, Honorable Pratibha Mahato ma'am, DFO, Kamsapati South Division, who has vast experience in environmental conservation. Ma'am, the stage is yours, ma'am. I'm very sorry, everyone. We had a very, what should I say, a very miscommunication, I think. And I have wrongly pronounced the name as Pratibha Mahato, but ma'am's name is Purabi Mahato. Ma'am, I'm so sorry for that. Please, ma'am. সবুজ বাঁচাও, সবুজ দেখাও, সবুজের মাঝে বিবেক জাগাও। স্যার, আমরা কিন্তু সবাই সবুজ পড়েছি। পরবর্তী অনুষ্ঠানগুলোতে মানে কয়েক হয়তো শতাব্দী লেগে যেতে পারে, আমরা এই অনুষ্ঠানে আমাদের গা থেকে সবুজের গন্ধ বেরোবে, সবুজের ঘ্রাণ। যেমন সোঁদা মাটির গন্ধ আমরা চিনতে পারি, শুঁকতে পারি, সেরকম আমাদের গা থেকে একদিন সবুজের গন্ধ বেরোবে। এটা আমার অত্যন্ত সৌভাগ্য। আমাকে রাহা স্যার ফোন করেছিলেন যে আপনাকে হয়তো এখানকার একজন ম্যাডাম ফোন করতে পারেন, একটা অনুষ্ঠান হবে। তারপরে শুনলাম আমার সিনিয়র ছিলেন আশিতাব স্যার, উনি অনেকেই পরপর 3 বছর এসেছেন। তো যাই হোক, আমি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলাম। আর আমি তো বাই নামে আসিনি, নাম পুরবী হোক, প্রতিভা হোক, আমি এসেছি একজন ফরেস্ট অফিসার হিসাবে। ইট মিনস আমাকে নয়, ফরেস্টকে নিমন্ত্রণ করা হয়েছে। এই এডুকেশন ট্রেনিং সেন্টার বিএড কলেজ, যাদেরকে ট্রেনিং দেওয়া হয়, যাদেরকে শেখানো হয়, তারা কিন্তু বেসিক্যালি মানুষ গড়ার কারিগর। মানুষ কিভাবে গড়তে হবে তাদেরকে সেই ট্রেনিংটা দেওয়া হয়। তাহলে এরকম একটা মঞ্চ পেয়ে আমি অত্যন্ত আপ্লুত, গর্বিত, আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। তা আমি একটু যদি আমায় কিভাবে বন ভালো করে বাঁচাতে হবে, আমাদের গা থেকে পরবর্তী প্রজন্মের গা থেকে কি করে সবুজের গন্ধ আসতে পারে, সেইটা যদি আমি আজকে আকাঙ্ক্ষা হয়, আমার প্রার্থনা হয়, তাহলে এই আপনাদের মাঝে সেই একটু জ্ঞান ওখান দিতে হবে। কারণ মানুষ গড়ার কারিগর যারা, তারা যদি কিভাবে সবুজের গন্ধ আসে এটা যদি শিখতে পারেন, এটা যদি বলতে পারেন, এটা যদি ছড়িয়ে দিতে পারেন, তাহলে সবুজের গন্ধ আসবেই আসবে। আমাদের ডিস্ট্রিক্টের যেহেতু আমরা আধিকারিক আছি এবং এই মঞ্চটা পেয়েছি, একটু তথ্য শেয়ার করছি। আমরা 4 জন ডিএফও সামলাই জেলাটাকে, আর একজন আছেন ডিভিশনাল ম্যানেজার। শুধু কৃষ্টি করলেই তো আমাদের চলে না, সবুজের সৃষ্টি, সবুজের কৃষ্টি, পেটের জন্য কিছু চাই। তিনি হচ্ছেন ডিভিশনাল ম্যানেজার, মানে উনি আমাদের ফরেস্টের ব্যবসাটা দেখেন, বণিক সম্প্রদায়। আর বাকি 4 জন আমরা ডিভিশনাল ফরেস্টার অফিসার। 3 জন হচ্ছেন, মানে পুরুলিয়া ডিস্ট্রিক্টটা আমরা মাঝে মাঝে বলি ইন টার্মস অফ ফরেস্ট্রি, এটা যেমন নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল, এরকম দুটো কনসেপ্ট আছে আমাদের ফরেস্টে, নর্থ বেঙ্গল ফরেস্ট, সাউথ বেঙ্গল ফরেস্ট। আমরা বলি পুরুলিয়াকে আলাদা জোন করে দেন, নর্থ বেঙ্গল ফরেস্ট, সাউথ বেঙ্গল ফরেস্ট, পুরুলিয়া সেপারেট ফরেস্ট। মানে পুরুলিয়ার যে ক্লাইমেটিক কন্ডিশন, পুরুলিয়ার যে ইউনিক ইন নেচার, পুরুলিয়ার যে রিচ ইন বায়োডাইভার্সিটি, পুরুলিয়া is very poor in terms of আমাদের socio-economic development of people and human beings.
but it is very rich in biodiversity because range. এখানে ক্লাইমেটিক যে রেঞ্জ আছে, যেমন টেম্পারেচার 0 to 50 ডিগ্রি সেলসিয়াস, রেইনফল 10 সেন্টিমিটার টু 500 সেন্টিমিটার। এই যে রেঞ্জটা, তার মানে যে 0 ডিগ্রিতে থাকতে যে লাইফটা পছন্দ করে, যে প্রাণ, যে মানুষ, যে গাছ, যে জীবজন্তু, যারা রাজস্থান প্রিফার করে তারা পুরুলিয়া প্রিফার করে, আবার যারা হিমালয় পছন্দ করে তারাও পুরুলিয়া প্রিফার করে। জঙ্গল, পাহাড়, ডুংরিতে ঘেরা, মরুভূমি। একসময় বলা হতো অযোধ্যা মিনিয়েচার অফ ইন্ডিয়া। এরই হাও আমাদের অজ্ঞতা হোক, যাই হোক, কিছুটা হলেও ড্যামেজ রয়েছে, আমরা রিকভারির চেষ্টা করছি। সারা ভারতবর্ষে যা পাওয়া যেত অযোধ্যাতে তাই পাওয়া যেত, ফরেস্ট্রি, গাছও, প্রাণীও। আমরা 3 জন ডিএফও ম্যানেজ করছি ফরেস্ট ল্যান্ড। নন ফরেস্টে আমরা খুব বেশি হস্তক্ষেপ করি না, মানে গাছ লাগানোর। কিন্তু একজন এখানে, সেই জন্য এই যে এত ক্লাইমেটিক রেঞ্জ, বাট এখানে ফরেস্ট ল্যান্ডটা কিন্তু কমপ্লিট না, যে টানা জঙ্গল 5 কিলোমিটার 10 কিলোমিটার টানা জঙ্গল যাচ্ছি, এরকম ফরেস্ট আছে পুরুলিয়াতে? ছিল কিছু কিছু রাকাব টাকাব, কিন্তু সেগুলোতেও যখন আমরা লিগালটা দেখবো তখন কিন্তু আমরা কন্টিনিউ ফরেস্ট পাবো না, মাঝে পাবলিকের আছে জঙ্গল, বাট ওটা পাবলিক ওনারশিপ, হচ্ছে পাবলিক, রায়তি মালিকানা। তাই টানা ফরেস্টটা আমাদের নেই, ছেঁড়া ছেঁড়া ফরেস্ট, 35 কিলোমিটার পরে একটা ফরেস্ট। এই ছেঁড়া ছেঁড়া ফরেস্টকে ম্যানেজ করা ভেরি টাফ। কন্টিনিউ হলে আমি 2টা অফিসার পাঠিয়ে দিলাম, 3টা স্টাফ পাঠিয়ে দিলাম, ওরা প্রয়োজনে ওরা তালাও দিয়ে দিতে পারে, ওই জঙ্গলের চারিদিকে চেন দিয়ে তালা দিয়ে দিল। নেচার অফ ফরেস্ট স্ক্যাটার হওয়ার জন্য এটা ম্যানেজ করা অনেকটা টাফ। আবার এখানে সমতল ল্যান্ড নয়, উঁচু নিচু মালভূমি, সেটাও টাফ। যাই হোক, আমরা 3 জন আধিকারিক, পুরুলিয়া ডিভিশনের ডিএফও, উনি ছালদা, আরসা ও পোস্টটা সামলাচ্ছেন জয়পুর। আমার হচ্ছে মানবাজার 1, 2, বান্দোয়ান, বড়াবাজার, আর কংসাবতী নর্থ 10টা ব্লক। আর ওনার ফরেস্ট ল্যান্ড অনেক কম। মানে কংসাবতী নর্থ সাউথ এরা বলতে গেলে যমজের মতন, একই বিল্ডিংয়ের তলায় তাদের অফিস, একই বিল্ডিংয়ের উপরে তাদের কোয়ার্টার। এরা একসময় সয়েল, পুরুলিয়ার সয়েলটাকে ম্যানেজ করতো, যে কোথায় বাঁধ পুকুর এসব করতে হবে সেগুলো, কিন্তু এখন টেরিটরিও সামলাচ্ছেন। আর পুরুলিয়া ডিভিশন, কংসাবতী নর্থের জুরিডিকশন অনেক, 10টা ব্লক, কুড়া, পুঞ্চা, কাশীপুর, রঘুনাথপুর, সব কটাই দিকটা। তাহলে এই তথ্যটা আপনাদেরকে দিচ্ছি কারণ কি, আপনারা এই যে সবুজের গন্ধ, সবুজ 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 মন, সবুজ রং, আপনারা হয়তো 2টো চারা চাই, কোনো একটা কেউ গাছ কেটে নিচ্ছে,